বেডশিটটা বিছাইছি, এখন প্রায় 1 সপ্তাহ হইতে গেছে। এখন আমার যে আর একটা বেডশিট আছে, এই বেডশিটটা বিছাইতেছি। চাদরটা সুন্দর করে বিছাইলাম। এখানে মাইকিং করতেছে, কে জানি মারা গেছে, চিনি না তো। একদিন মরতে হইব, কেউ আগে মরবে কেউ পরে মরবে, আমার কিন্তু এই যে পর্দার সাথে আমার এই চাদরটা ম্যাচিং খায়, আর সুন্দর লাগতেছে। আর অন্ধকার কেন? সাথে আমি রান্নাও করতেছি। আর অনেক গরম লাগতেছে। রোহান বাইরে গেছিল খেলা, এই মাত্র আসলো। ওই যে রিয়ানও আছে, রিয়ান ওই ঘরে খেলতেছে, পরে আসবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রোহান রিহানকে আতর লাগাই দিতেছে, ওরা নামাজ পড়তে যাবো আজকে। তো জুম্মা মুবারক, সবাইকে জুম্মা মুবারক। দুই ভাই কিন্তু অনেক দুষ্টমি করে, কিন্তু দেখেন রোহান রিহানকে রেডি করাই দিতেছে। রোহানের আর রিহানের এটা কিন্তু ঈদের পাঞ্জাবি। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমার দুই ছেলেকে। বইটা এটা পড়ো, এটা দেখো, এইটা কার, ওইটা কার, একটা এটা কার দেখো। রোহান এই জায়গায় আসো, এই জায়গায় আসো। আর চুলগুলো একটু আশ্রয় দাও বাবু, পেছলা পেছলা দেখা যাইতেছে। নিচে চিরুনি নিচে রোহারি হানি গেছে। হ্যাঁ দিব তো, আচ্ছা দিব দিব। তুমি আম্মুকে একটা ফ্লাইং কিস দাও, দাও। পেলি বাবারে। জুম্মা মুবারক বলো রিহান। তোমরা কোথায় যাইবা? হ্যাঁ, দুই ভাই দুষ্টুমি করবো না, ঠিক আছে বাবু? রোজার ঈদের পরে এই প্রথম আমাদের এই প্রথম জুম্মা। হ্যাঁ ঠিক বলছো। এই যে রিহান এদিকে দেখা, আরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ এইগুলো, এটা কিন্তু ঈদের না রোহান? এটা ঈদের। এটা এই জায়গায় দাঁড়াও, ওই জায়গায় যাও। এলে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। রোহান আর রিহান কিন্তু আমার কাছে এখনো সালামি নেয়। আজকে ওদের শুক্রবারে সালামি দিব, সাথে ঈদেরও সালামি দিব। 10 টাকা সুন্দর করে বলতে হয়, মসজিদের জন্য 10 টাকা দিব। আচ্ছা দিতেছি বাবু, দাঁড়ো। রিহান আর রোহান আমার কাছে সালামি নেয়, আজকে রোহান আর রিহানকে সালামি দিব। দুইজনে একসাথে আম্মুকে সালাম করো, দুইজনে একসাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও। আমি তো চাকরি করি না, আমি হলো 10 টাকা করে দিতেছি, এটাই আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনো বাবা, মসজিদে যাইবে না, তারপরে ওই যে দাদুরা থাকে না বাইরে, ওই দাদুকে 5 টাকা করে দিয়ে দিবা। হ্যাঁ, আর ভাই একটা মসজিদে দাঁড়াও বাবু। একটা আম্মুর একটা পাপ্পা দিয়ে দাও, দুজনে দেয় না। দাঁড়াও, ওরা ধরে নিয়ে যাইবা, ঠিক আছে বাবা? না থাকো, ছিঁড়া ফেলাইছে, ছিঁড়া দিয়েছিল বাবু। হ্যাঁ বাবাতে ওই 10 টাকা ভাঙায় নিয়ে দেয়, নিয়া ওই যে বাইরে রাখুটা থাকে না, ওগুলো দিই। রিহান হায় দাও মুখে। তারা বাচ্চাদের মসজিদের সামনে দিয়ে আসছে, আর ছোটরা যাইতে চায় না, দুষ্টুমি করে, এই কারণে ওদের মসজিদের গেটে দিয়ে আসা লাগবে। এখন আমি সিঁড়ি দিয়ে উঠতে কথা বলতেছি।
দোতলায় আসছি, আমরা 4 তলায় থাকি। আর আমি গোশটা বসে আসছি, পোলাও স্ট্যান্ডে যাই রান্না করব, মানে গোশ হইলে তারপর পোলাও রান্না করব। সিঁড়িতে উঠতেও খুবই হয়রান লাগে। আর সবাইকে তো আবার জুম্মা মুবারক। 3 তলা শেষ, এবার 4 তলা। মসজিদ কিন্তু আমাদের বিল্ডিংয়ের সাথে, আমাদের জানালার সাথে আপনাদের সাথে শেয়ার করবো। এই রেখে বসছি, তালাওয়ালা রেখে গেছি। আর শ্বশুর শাশুড়ি নাই, বেড়াইতে গেছে ওনার বোনের বাসায়। চার রাইতে দিন ময়লাওয়ালা এসে গেছে, আজকে 5 দিন এখন ময়লাওয়ালা আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ঘর পুরো খালি, এক আমি, আমার ঘরের কাজ সব হয়ে গেছে, খালি রান্নাটা বাকি। আপনাদের সাথে দেখাইতেছি। সকালে তো দেখাইলাম, সুন্দর করে বেডরুমগুলো সব গুছাইছি, ঘর মুছছি, ঘর ক্লিন করছি। পরে ভালো লাগছে, 2 বাচ্চা যেই জায়গায় ঘুমায় এইটাও ক্লিন করছি। পরে এই রুমটাও ক্লিন করে ফেলাইছি। এই যে, আর আপনাদের বললাম না আমাদের বাসার সাথে মরছি, এই যে এটা হলো 4 তলা। 3 তলা পর্যন্ত মানুষ নামাজ পড়ায়, আর ঈদের নামাজ 4 তলা পর্যন্ত পড়ায়। একটু ফ্যান সারি। সবাইকে 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 আবারও ঈদ মুবারকের সাথে জুম্মা মুবারক। অনেক অস্থিরতা লাগতেছে, ঘরে পুরো বাসা, আমি একা একা বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি। ওর বাবা আমাদের দোকান আছে, দোকান থেকে পরে যাইবে, নামাজ পড়তে এখনো যায়নি। আর শ্বশুর শাশুড়ি ওনার বোনের বাসায় বেড়াতে গেছে, খালা শাশুড়ির বাড়িতে। আমি পুরো ফ্ল্যাটে একা, রান্না হইতেছে, তরকারিটা বসাইছি, পরে চালটা রান্না করবো, তারপর রান্না করে শেষ। এখন আমার ঈদের মেহেদি আছে। কে কোথায় বেড়াইতে গেছেন, গ্রামে না ঢাকায়, কমেন্ট করে জানাইবেন, ঠিক আছে? আর কি বলবো, একা একা বলবো, এরপরেই রান্না করি আর নামাজ পড়তে বলবো। সংসারে তো পুরো কামই হয়ে গেছে, কাপড় চোপড় ধুইছি, চাদর ধুইছি, যেটা ঈদের দিন বিছাইছিলাম ওই চাদরটা ধুয়ে রোদে দিছি, আর একটা বিছাইছি, ওটা তো আপনারা দেখলেন আগের ভিডিওতে। আর আজকে একজনের বাসায় বেড়াইতে যাবো, যদি দেখাইতে পারিতে তো দেখাবো। আর আমি মানুষের বাসায় গিয়ে ভিডিও করতে পছন্দ করি না, আমার ভালো লাগে না। এই জন্য যদি দেখাই তাহলে তো দেখবেন, আর না দেখালে তো দেখবেন না। একজনের বাসায় ঘুরতে বা বেড়াইতে যাইব। আল্লাহ হাফেজ। আপনাদের কাছে শেয়ার করলাম, বাচ্চাদের দিয়ে এসে গরু গোশটা বসাইছি, এখন কষাইতেছি, এখন আলু দিয়ে দিলাম। আমাদের ঘরে আলু সবাই খায়, কেউ কিছু মনে করবে না যে গোশের মধ্যে আলু দিচ্ছেন, কেমন দেখা যাইতেছে। কিন্তু আলুটা দিলে বাচ্চারা পছন্দ করে ভালো, ওর বাবাও আলু অনেক পছন্দ করে গোশের মধ্যে। এখন কষাইতেছে, এখনো ঝোল দিয়ে নিয়ে কষানো হলে তারপরে ঝোল দিয়ে জিরা গুঁড়ো করে দিয়ে দিব। আর আমাদের ঘর থেকে খুতবা শোনা যায়, মসজিদের খুতবাগুলো আছে না, অনেক ভালো লাগে, দেখাইতেছি। কার কার জুম্মার খুতবাগুলো শুনতে ভালো লাগে না? এই যে মসজিদ, তো সিঁড়ি, শুভ সকাল। রোহানকে দিয়েছিলাম পরোটা নাস্তা আনতে, রোহান তো পরোটা নিয়ে আসছে, সাথে ডাল ভাজি। আর কি আনছো? চা নিয়ে আসছে। চাটা এখন পলিথিন থেকে ঢালবো।
আর পরোটা নিয়ে আসছে, আমরা পরোটা খাবো। আপনাদের বলছিলাম আমি এক জায়গায় যাই, পরোটা পরোটা পরোটা। আর ওই জায়গায় গেছিলাম আমরা, দেখাই যাই বলছিলাম, দেখাইতেও পারি না, দেখাইতে পারি না। কালকে আমরা একটু বাইরে গেছিলাম। বাইরে কোথায় গেছিলাম? ক্যামেরা, এই যে ক্যামেরার সামনে আসছি। মেহেন্দির রঙগুলো উঠে গেছে, অনেকদিন হয়ে গেছে তো। কালকে অনেক সুন্দর বৃষ্টি হয়েছে না রোহান? আমরা এক জায়গায় গেছিলাম, বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় আইছি। রিহান রোহান তো মহা খুশি না রোহান? রিহানও তো অনেক খুশি। রিহান বলে প্রত্যেকদিনই বলতেছিল আজকে বৃষ্টি পড়বো, আজকে বৃষ্টি পড়বো, আব্বু বৃষ্টি হইলেই গোসল করবো। রিহানকে দেখবেন, রিহান তো গেঞ্জি গায়ে দেওয়া নাই। হাই দাও রিহান, রিহান শুয়ে আছে। হাই দাও বাবু, হাই দাও। ও কি জানি ভাবতেছে। রিহান বলতেছে কার জানি তার ছিঁড়া গেছে আমি কই রিহান কইতেছে পাগলা গাড়িতে ভর্তি করে দিতে। আমি কই সবার আগে তাহলে তোমার, পরে রায়হানের, না তারপরে রাফিয়ারে ভর্তি করবা পাগলা গাড়িতে। আচ্ছা আমরা খাইতে থাকি, আসুক। এই যে রোহান, হ্যাঁ এই যে রোহান, নাও রিয়ানকে খাওয়াই দিই। আল্লাহ, হ্যাঁ সবাই ফুল ভিডিওটা কিন্তু দেখবেন, ফুল ওয়াচ করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আবার আসলাম, গরম গরম চা। কে কে চা লাভার, কফি লাভার? আমার চা অনেক পছন্দ। আর ওয়ান টিভি দেখতেছে, টিভির সাউন্ড। আবার পরে আসি। সুন্দর। এই যে আমার বেডটা এইভাবে সাজাইছি, কেমন হয়েছে জানবো। পরে আবার আপনাদেরকে ভালো করে দেখাবো। এই চাদরটা নিছি, আর ওই রুমের ওই চাদরটা নিছি। কোন চাদরটা বেশি সুন্দর তাও জানাইবেন। আর কার ঈদ কেমন কাটতেছে ওটাও জানাইবেন। পরে আবার আসতেছি, সাথে থাকবেন।